হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো ফাইনাল পরীক্ষা বা তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, তোমাদের সমস্ত অধ্যায় সম্পূর্ণ সিলেবাস। ওকে, আচ্ছা, তো তোমরা একটু খুব ভালোভাবে ধৈর্য সহকারে দেখে নাও। তো দেখো তোমাদের ফাইনাল পরীক্ষা 70 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে কত, 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তো দেখো তোমাদের বাংলা বিষয়ের সিলেবাসটি একটু খুব ভালোভাবে দেখে নাও। তো দেখো প্রথমে তোমাদের থাকছে কি, দেখো ভানু সিংহের পত্রাবলী, ভারত তীর্থ, স্বাধীনতা সংগ্রামের নারী, রাস্তায় ক্রিকেট খেলা, দিন ফুরালে, জাদু কাহিনী এবং তার সঙ্গে দেখতে হবে কি গাধার কান, পটলবাবু, ফিল্মস্টার, চিন্তাশীল, দেবাত্ম, হিমালয় এবং বইটই। ঠিক আছে, তো তোমাদের আমি বাংলা অধ্যায়ের সম্পূর্ণ আমি তোমাদের সাজেশান দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তারপরে থাকছে দেখো তোমাদের মাকু গল্প থেকে তোমরা পড়বে। তো দেখো ষষ্ঠ থেকে একাদশ, ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের একাদশ অধ্যায় পর্যন্ত তোমরা মাকু গল্পে থেকে পড়বে। এবং তারপরে তোমাদের থাকছে ভাষা চর্চা। তো দেখো ভাষা চর্চা কী কী পড়বে, শব্দ তৈরি কৌশল, কারক বিভক্তি ও অনুসর্গ, পত্র রচনা, এক কথায় প্রকাশ এবং বাগধার। ঠিক আছে, এইগুলি তোমাদের ভাষা চর্চা থেকে পড়তে হবে। আচ্ছা, তারপরে থাকছে দেখো তোমাদের নম্বর বিভাজনটি একটু খুব ভালোভাবে দেখে নাও, কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো কী আছে দেখো না, গদ্য অর্থাৎ বা গল্প থেকে দেখো তোমাদের 3টি এমসিকিউ লিখতে হবে এবং অতি সংক্ষিপ্ত 3টি লিখতে হবে এবং 2 নম্বরের তোমার 2টি লিখতে হবে, 2 2 4 এবং তার সঙ্গে 5 নম্বরে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। মোট তোমাদের গল্প থেকে 20 নম্বর থাকবে। ঠিক আছে, খুব ভালোভাবে দেখে নাও। আচ্ছা, পরবর্তী থাকছে তোমাদের কবিতা থেকেও তোমাদের সেম 3টি এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত 3টি থাকবে এবং 2 নম্বরে 2টি প্রশ্ন এবং 5 নম্বরে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 10, মোট 20। তো তোমাদের গল্প এবং কবিতা থেকে তোমার 20 নম্বর করে থাকবে। ওকে, আচ্ছা, তারপরে থাকছে দেখো তোমাদের ব্যাকরণ। তো দেখে নাও, ব্যাকরণে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে এবং অতি সংক্ষিপ্ত 5টি দিতে হবে। মোট তোমাদের ব্যাকরণ থেকে 10 নম্বর থাকবে। বোঝা গেল। তারপরে দেখো সহায়ক পাঠ, অর্থাৎ তোমাদের মাকু গল্প থেকে দেখো অতি সংক্ষিপ্ত বা এক কথা উত্তর দাও এই প্রশ্ন 2টি লিখতে হবে এবং 3 নম্বরের একটি বড় প্রশ্ন এবং তার সঙ্গে 5 নম্বরের একটি বড় প্রশ্ন। মোট তোমাদের মাকু গল্প থেকে 10 নম্বর থাকবে। ঠিক আছে, এবং তোমাদের 10 নম্বরের পত্র রচনা লিখতে হবে। ঠিক আছে, 4টি রচনা থাকবে বা অনেক স্কুলে 3টি রচনা থাকবে, তোমাকে একটি লিখতে হবে 10 নম্বর। বোঝা গেল। তো এই ছিল তোমাদের বাংলা সম্পূর্ণ সিলেবাস এবং নেক্সট দেখো বা পরবর্তী সিলেবাসটি একটু ভালোভাবে দেখে নাও। তো দেখো ইংলিশ বিষয় বা ইংরেজি সম্পূর্ণ সিলেবাস। তো দেখো তোমার দেখো লেসেন 9, 10, 11, 12 এবং 13। ঠিক আছে, এই 5টি অধ্যায় তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকছে। ওকে, অনেক স্কুলে হয়তো তোমাদের এই 9 লেসেনটি দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হয়ে গেছে বা অনেক স্কুলে হয়নি। ঠিক আছে, কিন্তু সচরাচর তোমাদের এই 9 থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা হয়। ঠিক আছে, তো এই অধ্যায়গুলি তোমরা এখান থেকে দাগিয়ে নাও তোমাদের পাঠ্য বইয়ে। ঠিক আছে, লেসন 9 জেসি বোস থেকে শুরু হবে। ওকে, আচ্ছা, তো দেখো তারপরে দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো এখান থেকে তোমাদের কত নম্বর থাকবে, দেখো 15 নম্বর থাকবে। ঠিক আছে, 15 নম্বর তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে এবং তোমাদের গ্রামার থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশান আমি দিয়ে দেবো। ইংলিশ বিষয়ের যখন সাজেশান দেবো সব বলে দেবো। ঠিক আছে, এবং তারপর থাকছে দেখো রাইটিং স্কিল 2টি থাকবে তোমার 10 নম্বরের। ঠিক আছে, 2টি লিখলে 20, 10 2 20। ওকে, আচ্ছা, তো দেখো কোন কোন রাইটিংগুলি তোমরা একটু খুব ভালোভাবে তোমাদের পরীক্ষায় আসে বা দেখে নাও। দেখো যে রাইটিংগুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে, যেমন প্যারাগ্রাফ, বায়োগ্রাফি বা জীবনী এবং পার্সোনাল লেটার বা অফিসিয়াল লেটার এবং তার সঙ্গে পড়তে হবে তোমার স্টোরি বা গল্প। ঠিক আছে, এই লেটারগুলি তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে এবং আমি তোমাদের সম্পূর্ণ সাজেশান দিয়ে দেবো। ওকে, আচ্ছা, পরবর্তী থাকছে দেখো তোমাদের গণিত বিষয়ের সম্পূর্ণ সিলেবাসটি একটু দেখে নাও। তো দেখো তোমাদের আমি অধ্যায় ধরে ধরে পাঠ করে আমি আলাদা করে দিয়েছি, অধ্যায়গুলি দেখে নাও। প্রথমে থাকছে দেখো বীজগণিত অধ্যায়। তো দেখো বীজগণিত অধ্যায় দেখবে তোমাদের পাঠ্য বই দেখবে 4র্থ অধ্যায়। ঠিক আছে, 4র্থ তোমার সূচিপত্রে গিয়ে তোমরা দেখতে পাবে, দেখবে 4র্থ সেখানে দেওয়া আছে, দেখবে 4র্থ এবং 5ম, তারপরে 6ষ্ঠ এবং তারপরে থাকছে তোমার 12, 19, 22। ঠিক আছে, এইগুলি হচ্ছে তোমাদের বীজগাণিতিক অধ্যায়। ঠিক আছে, এগুলি তোমাদের বীজগণিতের জন্য
তোমাদের এই অধ্যায়গুলি দেখতে হবে। ওকে, আচ্ছা, তো তারপরে থাকছে দেখো তোমাদের জ্যামিতি অধ্যায়। তো দেখো জ্যামিতি অধ্যায়ের মধ্যে তোমরা যেগুলি পড়বে, যেমন 8 অধ্যায়, 21 এবং 9, তার সঙ্গে তোমার 13 এবং 14, 18 এবং 20, ঠিক আছে, এইগুলি হচ্ছে তোমাদের সব জ্যামিতি অধ্যায়। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী থাকছে দেখো তোমাদের রাশি বিজ্ঞান। তো দেখো এখান থেকে তোমাদের 5 নম্বর একটি বড় প্রশ্ন আসবে। ঠিক আছে, তো দেখে নাও দ্বিস্তম্ভ লেখ, 16 নম্বর অধ্যায়। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের রাশি বিজ্ঞান অধ্যায়। ওকে, আচ্ছা, তারপর থাকছে তোমাদের পাটিগণিত অধ্যায়, দেখে নাও 15, 2, 3। ঠিক আছে, দেখে নাও একটু ভালোভাবে 15, 2, 3, এগুলি হচ্ছে তোমাদের পাটিগণিত অধ্যায়। তো এই ছিল তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজনটি একটু দেখে নাও, কোন কোন অধ্যায় থেকে কত নম্বরে তোমাদের প্রশ্ন আসবে বা থাকবে গণিতে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো প্রথমে থাকছে দেখো তোমার অতি সংক্ষিপ্ত। দেখো 6টি অতি সংক্ষিপ্ত থাকবে, কোন কোন অধ্যায় থেকে দেখে নাও। যেমন পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি এবং জ্যামিতি থেকে 2টি। ঠিক আছে, শর্ট প্রশ্ন থাকবে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো 7টি থাকবে, একটু খুব ভালোভাবে দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন, যেমন 7 দুগুণে 14। তো দেখে নাও পাটিগণিত থেকে 2টি থাকবে, বীজগণিত থেকে 2 নম্বরে 2টি প্রশ্ন শর্ট প্রশ্ন এবং জ্যামিতি থেকে 2 নম্বরে 2টি প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে থাকছে দেখো তোমাদের পাটিগণিত থেকে তোমার 5 নম্বরের দেখো 2টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, 5 দুগুণে 10, দেখে নাও। আর 4টি থাকবে তোমাদের পাটিগণিত থেকে বড় প্রশ্ন 5 নম্বরের, তোমাকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমার বীজগণিত। দেখো বীজগণিত তোমাদের দেখে নাও, বীজগণিত থেকে তোমাদের 3 নম্বরের বড় প্রশ্ন থাকবে। দেখো তোমার 6টি থাকবে, 3, 6, 18। ঠিক আছে, তো তোমাদের আমি বলে দিয়েছি বীজগণিত কোন কোন অধ্যায়গুলি, দেখো এখানেও দেওয়া আছে, একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। প্রত্যেকটি অধ্যায় থেকে দেখো তোমার একটি করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী থাকছে দেখো তোমাদের জ্যামিতি অধ্যায়। তো দেখো জ্যামিতি অধ্যায় থেকে তোমাদের তোমার 2টি থাকবে 4 নম্বরের, 4 দুগুণে 8। যেমন কোন কোন অধ্যায় থেকে থাকবে দেখে নাও, জ্যামিতি, ত্রিভুজ অঙ্কন এবং চতুর্ভুজ অঙ্কন। ঠিক আছে, এই 2টি অধ্যায় খুব ভালোভাবে জ্যামিতির জন্য প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা, তো এখান থেকে তোমাদের 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি প্রশ্ন তোমার জ্যামিতি করতে হবে। ওকে, আচ্ছা, পরবর্তী থাকছে দেখো জ্যামিতি আরেকটি অধ্যায়। দেখো 3 নম্বরের তোমার 3টি থাকবে, 3 তিরিকে 9। ঠিক আছে, কোন কোন অধ্যায় থেকে থাকবে একটু খুব ভালোভাবে দেখে নাও। যেমন সর্বসমতা, সরলরেখা, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, ত্রিভুজের ধর্ম, চতুর্ভুজের শ্রেণীবিভাগ, প্রতিসাম্য। ঠিক আছে, 5টির মধ্যে তোমাকে 3টি তোমার প্রশ্ন উত্তর লিখতে হবে। ঠিক আছে, 5টি থাকবে জ্যামিতি প্রশ্ন, তোমাকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, আচ্ছা, পরবর্তী থাকছে দেখো তোমাদের রাশি বিজ্ঞান। দেখে নাও রাশি বিজ্ঞান থেকে তোমাদের 5 নম্বরের একটি তোমার প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, 2টি প্রশ্ন থাকবে, 5 নম্বরের একটি লিখতে হবে রাশি বিজ্ঞান থেকে। ঠিক আছে, সেই অধ্যায়টির নাম কি? দ্বিস্তম্ভ লেখ, 16তম অধ্যায়। ঠিক আছে, 16 নম্বর অধ্যায়। ঠিক আছে, এই ছিল তোমাদের গণিত বিষয়ের সম্পূর্ণ সিলেবাস। আচ্ছা, পরবর্তী থাকছে দেখো তোমাদের পরিবেশ ও বিজ্ঞান। দেখে নাও সম্পূর্ণ সিলেবাসটি একটু খুব ভালোভাবে। তো দেখো প্রথমে থাকছে তোমাদের কি, দেখো ভৌত পরিবেশ, তাপ ও আলো। ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমার MCQ 3টি থাকবে এবং অতি সংক্ষিপ্ত 2টি আসবে এবং 2 নম্বরে একটি প্রশ্ন থাকবে এবং 3 নম্বরে একটি প্রশ্ন, মোট 10। ঠিক আছে, আচ্ছা, সেম তারপরে থাকছে কোন অধ্যায়, দেখো সময় ও গতি। এই অধ্যায় থেকে 3টি MCQ থাকবে এবং অতি সংক্ষিপ্ত 2টি থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন একটি থাকবে এবং 3 নম্বরের প্রশ্ন একটি থাকবে এবং তোমার মোট 10। ঠিক আছে, তো দেখো তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সমস্ত অধ্যায় থেকে 10 নম্বর করে থাকবে। ঠিক আছে, সেম নম্বর বিভাজন। যেমন কোন কোন অধ্যায় হবে একটু বলে দিচ্ছি, দেখে নাও। যেমন তারপরে থাকছে দেখো পরমাণু ও অণু রাসায়নিক বিক্রিয়া এবং তারপরে থাকছে পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা, মানুষের খাদ্য এবং পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ এবং পরিবেশ ও জনস্বাস্থ্য। ঠিক আছে, এই সমস্ত অধ্যায় থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে 10 নম্বর করে থাকবে। ঠিক আছে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন মিলিয়ে। বোঝা গেল? তো তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও এবং চাইলে তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তী থাকছে দেখো তোমাদের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সিলেবাসটি একটু দেখে নাও। তো দেখো থাকছে কি কি, প্রথম অধ্যায় থাকছে দেখো ভারতের সমাজ
সরি একটু জুম করছি, দেখে নাও। ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতির কয়েকটি ধারা। তো এই অধ্যায় থেকে তোমার 3টি এমসিকিউ থাকবে এবং তোমার 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 2 নম্বরের প্রশ্ন একটি এবং 3 নম্বরের প্রশ্ন একটি থাকবে, ঠিক আছে। পরবর্তী দেখো দিল্লি সুলতানি। তো এই অধ্যায় থেকে তোমার 3টি এমসিকিউ এবং 3টি অতি সংক্ষিপ্ত এবং 2 নম্বরের প্রশ্ন একটি এবং 3 নম্বরের প্রশ্ন একটি এবং 5 নম্বরের প্রশ্ন একটি তোমাকে লিখতে হবে, এই অধ্যায় থেকে আসবে, ঠিক আছে। দিল্লি সুলতানি। তারপরে দেখো মুঘল সাম্রাজ্য। তো দেখে নাও একটু খুব ভালোভাবে। মুঘল সাম্রাজ্য থেকে তোমাদের 2টি এমসিকিউ থাকবে এবং 2টি অতি সংক্ষিপ্ত এবং 2 নম্বরের প্রশ্ন একটি, 3 নম্বরের প্রশ্ন একটি এবং 5 নম্বরের প্রশ্ন একটি থাকবে দিল্লি তোমার সুলতানি, সরি দিল্লি সুলতানি এই অধ্যায় থেকে, ওকে। তারপরে থাকছে দেখো তোমার জীবনযাত্রার সংস্কৃতি। তো এইখান থেকে দেখো এই অধ্যায় থেকে তোমার 4টি অতি সংক্ষিপ্ত 4টি এমসিকিউ থাকবে, ওকে, এবং 4টি অতি সংক্ষিপ্ত এবং 2 নম্বরের প্রশ্ন একটি এবং 3 নম্বরের প্রশ্ন একটি এবং তোমার এই অধ্যায় থেকে 5 নম্বরের একটি বড় প্রশ্ন থাকবে, ওকে। আচ্ছা, পরবর্তী থাকছে দেখো মুঘল সাম্রাজ্যের সংকট। তো এই অধ্যায় থেকে তোমাদের একটি এমসিকিউ, একটি অতি সংক্ষিপ্ত এবং 2 নম্বরে একটি প্রশ্ন এবং 3 নম্বরে একটি প্রশ্ন থাকবে, ওকে। আচ্ছা, পরবর্তী অধ্যায় থাকছে দেখো আজকের ভারত, ঠিক আছে। তো দেখো এই অধ্যায় থেকে তোমার একটি এমসিকিউ, একটি অতি সংক্ষিপ্ত এবং তোমার 2 নম্বরের একটি প্রশ্ন, 3 নম্বরের একটি প্রশ্ন, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ইতিহাসের সম্পূর্ণ তোমার সিলেবাস, একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। এবং সর্বশেষ দেখো ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাসটি একটু দেখে নাও খুব ভালোভাবে। তো দেখো তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ওকে। আচ্ছা, তো দেখো প্রথমে থাকছে দেখো তোমাদের পৃথিবীর গতি। তো এই অধ্যায় থেকে তোমাদের 2টি এমসিকিউ এবং 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, ওকে। তারপর থাকছে দেখো ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, এখান থেকে 2টি এমসিকিউ এবং 2টি অতি সংক্ষিপ্ত, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী থাকছে দেখো বায়ুচাপ এবং বায়ুচাপ থেকে দেখো তোমাদের 2টি এমসিকিউ লিখতে হবে এবং 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 2 নম্বরে 2টি প্রশ্ন থাকবে এবং 3 নম্বরে 2টি প্রশ্ন থাকবে এবং তোমার 5 নম্বরে 3টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। খুব ভালোভাবে দেখে রাখবে। তারপরে থাকছে দেখো ভূমিরূপ। তো ভূমিরূপ থেকে তোমাদের 2 নম্বরে 2টি প্রশ্ন এবং 2 নম্বরে 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 1 নম্বরে 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ভূমিরূপ থেকে। তারপর থাকছে নদী এবং জল দূষণ, মাটি দূষণ এবং ইউরোপ মহাদেশ, ঠিক আছে। এই অধ্যায়গুলি তোমাদের ভূগোল বিষয়ে থাকছে। তো খুব ভালোভাবে একটু তোমরা দেখে নাও এবং দেখো তোমাদের জল দূষণ, ইউরোপ মহাদেশ থেকে তোমাদের দেখো 3 নম্বরের তোমার একটি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরে একটি বড় প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে তোমরা ইউরোপ মহাদেশটি খুব ভালোভাবে দেখে রাখবে এবং সমস্ত অধ্যায় পড়বে, ওকে। তোমাদের আমি সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন খুব শীঘ্রই দিয়ে দেবো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।